নাম কি? আমার নাম হেনা। তোমাদের বাড়ি কোনটা? প্রথমে বন্দনা করি আল্লাহর নামটি স্মরণ করি, ওগো আল্লাহ পরম দয়াময়। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তুমি বাঁচাও তুমি মারো, তুমি ছাড়া কোনো গতি নাই। জমছে মেলা কসবা থানায়, দেখে যাও গো ভাই সকলায়, গাইবো আমি শিল্পী শেখর ভাই। হেনা বিবির এই কাহিনী মামুন খান প্রযোজনায়, গীত রচনা করিয়াছেন ও মুদের পাগলা রফিক ভাই। প্রেমরসে ছাড়লাম তরি, উড়ে গো পবনে ঘুরি, চলছে হেনা নূপুর দিয়া পায়। ঝুনুর ঝুনুর বাজনা বাজে অঙ্গ তাহার ঢেউ খেলায়, মাথার চুলে নয়ন কারে মাতিয়াছে রঙ্গেরি মেলায়। সখিনিয়া চলছে ধাইয়া আঁকা বাঁকা রাস্তা ভাইয়া, রূপনিহারে ঝলক মারে গায়ে। পাক পাখালির কিচি মিচি শব্দে হেনা মন মাতায়, আগে আগে মনো হাঁটে আর হাঁটে চরণ দুইটা। মাথার চুলে গাঁথে বেনি, ধরছে যেমন সাপের ফেনি, বাহার পড়ছে যৌবনের নলায়। বসন্তের কোকিল ডাকে বাঁচে না গো সেই জ্বালায়, পরন্ত বিকেলে হেনা আর সখী মাতে তামাশায়। চলছে হেনা সখী নিয়ে বকুল তারে দেখলো চেয়ে, মন পাগল হয় হেনার চেহারায়। ওই চেহারায় আগুন ধরা দেখিলে বিদ্যুৎ চমকায়, হেনার সামনে গিয়া কি গো নাম বলো গো আমায়। চোখের চাউনি দুইজনারি লাইনে লাইনে পেরাক মারি, ঝাঁক মারি প্রেমের দুনিয়ায়। মৃদুল দুলঙ্গে বহে শীতল ধুলা অন্তরায়, নকশি কাঁথার মোহন বাড়ি দুইজনার মনেতে বানায়। আপনি আমার পথ আটকেলেন কেন? আচ্ছা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার নাম কি? আমার নাম হেনা। তোমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি ওই যে উত্তরপাড়া।
আচ্ছা, আপনার পরিচয়টা? আমার নাম বকুল, আর আমি চৌধুরী বাড়ির ছেলে। এই, চল। আরে চল। বাড়ির কাছে যাই রে হেনা সখী গেল বিদায় হইয়া, মিষ্টি হাসি ঠুটের কোনায়। হেনার বাবা আইসা কাছে মেয়েকে বুকে জড়ায়, কলজার টুকরা মেয়েটারে আদরে বাড়িতে পাঠায়। গাছের নিচে দুই বন্ধু গুনগুনিয়ে আলাপ করে, ঝিরি ঝিরি বাতাস বহে গায়ে। বকুলের চোখের পাতায় তনরা যে হাই ঘুর পাখায়, ঘুমের ঘরে দেখে বকুল হেনার শোনে মন মজায়। একাত্তায় মিশে দুইজন কৈতরি আর কৈতর যেমন, আছে দুজন একই মোহনায়। ঘুমের ঘরে বকুল মিয়া সাকি রে কতই চুমায়, ধাক্কা দিয়া সাকি বলে ভয়েতে কলিজা শুকায়। বাবার কাছে বকুল গিয়া হেনার কথা কয় খুলিয়া, তারে আমি বিয়া করতে চাই। ভালো লাগছে তারে আমার, রাখছি বুকে রেখা চাই। প্রস্তাব নিয়া যাব কালকে, হেসে বাবাই বকুলের কয়। হেনার বাবা সরল সোজা, কোনো চালাকি বোঝে না, খুব সাধারণ শোনেন সকলায়। ইরি ধান লাগাইছে খেতে, কত খুশি অন্তরায়, সোনার ফসল তুলবে ঘরে, কত আশা মনেতে রয়। বকুলের বাবা হায়রে বড় খুশি মনে মনে, ছেলেটারে করাইবে বিয়া। মেয়ে দেখতে রওনা করে হাটে ঘোরাস্তা দিয়া, এই দিকেতে হেনার বাবা বাড়িতে যাই চলিয়া। হেনা যে আর সখী মিলে উঠানেতে কুতকুত খেলে, এমন সময় বকুলের বাপ যায়। হেনাকে দেখিয়া তাহার
শোনে বিয়ার আলোচনা করে দুজনায়। হেনা আর বকুলের বিয়া পাকাপাকি গেল হইয়া, শুনে হেনা আড়ালে দাঁড়ায়। জবান দিয়া বকুলের বাপ বাড়ির দিকে চলে যায়। হেনার বাবা হেনারে যে ও ডেকে সুখবর জানায়। কথা শুনে হেনার মনে খুশির ডঙ্কা বেজে উঠে, নাচন উঠে তাহার অন্তরায়। বাসর ঘরে ফুল চন্দন ছুয়াবে স্বামীর গায়, উড়াল পঙ্খী ঝাপ মারিবে ও হায়রে প্রেম দরিয়ায়। বকুলের বাবাই গিয়া বকুলের কয় ডাকিয়া, ঠিক করেছি বিয়া যে তোমার। বাবার পায়ে সালাম করে বকুল যে হাই ঘরে যায়, আজকে বকুল বড়ই খুশি বাবাই তাহা বুঝিতে পায়। ঢেউলাই গাছে হেনার মনে ঘূর্ণি পাকে জোয়ার টানে, ধাক্কা খাইল গাছেরই শনে। মাথায় প্রচুর আঘাত লেগে পরে যায় গো মাটিতে, কান্দে সখী চোখের জলে নীল গো হাসপাতালে। দৌড়ে সাকি গেল চলে বকুল মিয়ার সামনে, বলে আগুন লাগছে কহলি যায়। হেনা আপা অন্ধ হইছে চোখে কিছু দেখে নাই, কথা শুনে বকুল মিয়া চোখের পানি অঝরে ফেলায়। অন্ধ হেনা বাবার শনে বাড়িতে যে গেল চলে, ব্যথার গীতি দুঃখ অন্তরায়। আহারে দারুণ বিধি অসহায়ের অসহায়, সখীর অন্তর যায় ফাটিয়া আর কষ্ট বুকের কোনায়। বকুল বলে ফাকির তরে যাব যে হেনারে দেখতে, তারে ছাড়া প্রাণে বাঁচা যায়। এইদিকে বসিয়া হেনা সখীর সহনে গুনগুনায়, এই কপালে এই কি ছিল দুঃখ বইছে।
শ্রাবণ ধারায়। বকুল যায় রে হেনার কাছে, কথা বলে কান্নার সুরে, বিশ্বাস রাখো যা করে খোদায়। বান্দারি মঙ্গলের জন্য সব ঘটে এই দুনিয়ায়, হেনার বাবা আইসা তাদের চোখের জলে কতই বোঝায়। বকুল যায় রে বাবার কাছে, বিয়ার তারিখ আইসা গেছে, বাবাই তাকে ধমক দিয়া কয়, অন্ধ মেয়ে আমার বাহারির ছেলের বহু বানাবো নয়। বাবার কথা শুনে বকুল বড়ই ব্যথা পেল অন্তরায়। বাবা আমি হেনাকে ভালোবাসি। বুঝে যাও। বাবা আমি ওকে ভুলতে পারবো না। কেন কেন তুমি বলতে পারবে না? আমার জানা মতে তুমি তুই মেয়েকে ভালোবাসো নাই, ওর সাথে প্রেম করো নাই, কেন কেন বলতে পারবে না? বাবা আমি হেনাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বাবা আমাকে ভালোবাসো না? শোনো, ওই মেয়ে অন্ধ, ওই অন্ধ মেয়া আমার এই বাড়ির কোনোদিন বইব না, কোনোদিন বইব না, কথাটা মনে রাখবা। আর যদি তুমি কোনো রকম কোনো নড়চড় করো, আমার এই সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু থেকে তুমি বঞ্চিত হবা। আমি তোমার জায়গা সম্পত্তি কিচ্ছু চাই না। আর বাঁচতে হলে হেনাকে নিয়ে বাঁচবো, মরতে হলে হেনাকে নিয়ে মরবো, আর বিয়ে করলে হেনাকে আমি করবো। কথাটা মনে রাখো। চল। দাঁড়াও! তুমি এই মুহূর্তে এখন আমার এই কৃষিমাঠ থেকে বেরিয়ে যাবে। যাও, যাও বলছি। তোমার মতো সন্তান আমার দরকার নাই, দরকার নাই। তোমাকে আমি ত্যায্য করলাম, ত্যায্য করলাম। যাও। কষ্টের চুলায় আগুন দিয়া দেহটা দিছে পুরাইয়া, জন্মদাতাও পর হইয়া যায়। কান্দে বকুল গাছের তহলে বড়ই দাগা লাগছে গায়, সাক্ষী এসে কতই বোঝায়, বকুল কোনো বুঝতো মানে না। চৌধুরী সাহেব হেনার বাপকে কতই না অপমান করে, সাবধান করে দিলাম যে তোরে। অন্ধ মাইয়া কোনো দিন নিমু না আমার ঘরে, আর যেন দেখি না আমি তোর মাইয়া মোর ছেলের পিছে। দৌড়ে বকুল হেনার বাড়ি গেল গোহাই তাড়াতাড়ি, বলে চাচা আপনারে জানাই, ঢাকার শহর চাকরি করব আইসা যেন হেনারে পাই, টাকা আইনা হেনার চক্ষু ভালো করব আপনারে জানাই।
বিদায় নিয়া যায় রে বকুল, হেনার চোখে দুঃখের কাজল, আশায় হেনা থাকে বসিয়া। এই সুযোগে সিদাম মিহিয়া দেখে বকুল রে চাইয়া, ঢাকা শহর গেল বকুল সিদাম থেকে বিদায় নিয়া। ফাঁকি এসে চৌধুরীর কাছে বলে কথা চাচার শোনে, আপনি চাচা করছেন মহাভুল। বকুল ভাইরে তেজ কহরে ভাঙ্গা দিছেন সকল কুল, জানি কোনো দিনও আপনার ও চাচা ভাঙবে না রে ভুল। হেনারে নিয়া যে সখী ঔষধ কিনতে যাই গোহাটি, দেখলো তাদের সিদাম মিয়ায়। এত সুন্দর রূপের প্রহরী কেমন করে হেঁটে যায়, তারে যদি না পাই আমি আমার জীবন যাবে যে বৃথায়। চেহারা যারা সুন্দর, এই মেয়েকে কেমনে বা করা যায়? কেমনে বা করা যায়? ভুল, তুই যে হেনের বিয়ে করবি, হেনের তো বিয়ে ঠিক হয়ে গেছে গা। আরে খারাপ, কার লগে বিয়ে ঠিক হয়েছে? ওই যে বকুল, বকুল লগে বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। বন্ধু, হ্যাঁ। তুই চুপ থাক, আমার কাছে বুদ্ধি আছে। আর কি বুদ্ধি? হেনার বাপেরে যায় কমু বকুল মারা গেছে, কথা ঠিক কইছ। তাহলে মনে করে তোর কাছে বিয়া দিয়ে দেবো, কারণ তুই ছাড়া তো এলাকা পয়সা আর কেউ নাই। তোর কাছে বিয়া না দিয়ে কই যাবো? চল। হ্যাঁ, সঠিক কথা কইছ, বুঝছ? আয় আমার লগে, চল। আশায় আশায় দিন চলে যায় বকুল তো ফিরে আসে না, চিন্তা করে হেনারি বাবায়। এই সময়ে সিদাম এসে হেনার বাবার কাছে কয়, অ্যাক্সিডেন্টে মরছে বকুল, টিভিতে খবর প্রচার হয়। ঢাকা শহর বকুল মিয়া কাজকর্ম তো কিছুই পায় না, চিন্তায় চিন্তায় বকুল পেরেশান। হঠাৎ তাহার মনে হইল দেহের কিডনির অনেক দাম, হাসপাতালে কিডনি বেচবে, টাকা নিয়ে যাব গো যে গ্রাম। হেনার বাপকে সিদাম বলে বকুল আর আসবে না ফিরে, মারা গেছে জানেন তো নিশ্চয়। আমার সাথে দিলে বিহিয়া সুখী হবে যে নাই, টাকা পয়সা নাই মোর অভাব, শুনেন চাচা বলি যে আপনার। হেনার বাবাই রাজি হইল, বিয়ার পাকা জবান দিল, সিদাম মিয়া হেসে চলে যায়। চোখের জলে হেনার বাবাই কেন্দে কেন্দে বুক ভাসায়, ও গো আল্লাহ বিশ্বপতি হেনাকে দেখিবে নিশ্চয়।
দিয়া 3 লাখ টাকা হাতে নিয়া ধীরে ধীরে গ্রামে রওনা দে। এইদিকে তেহেনা বিবির বিয়ে শাদী হইয়া যায়, বিষের বোতল সখী এনে চুপি চুপি হেনার হাতে দেহে। হেনা যে ভাই বিষ খাইয়াছে এই কথাটা কেউ না জানে, হেনার সখী সবই জানে ভাই। বিদায় নিয়া সিদাম মিয়া হেনার হেজে নিয়ে যায়, কুমল চেহারা হেনার ও ভাই রে মলিন হইয়া যায়। বকুল আইছে হেনার বাড়ি সাজানো গোছানো সবই, তাহা দেখে বকুল চমকে যায়। হেনার বাবার কাছে গিয়া হেনারই কথা জিগায়, ও গো চাচা আমার হেনা ও বলেন আছে কোন জায়গায়। আচ্ছা বাড়ি ঘরে তো সাজানো, আমার হেনা কোথায়? বাবা আমার হেনারে বিয়ে দিতেছে। না না চাচা, আপনি হেনারে বিয়ে দিতে পারেন না, আমি এটা বিশ্বাস করি না। হেনা দৌড়ে বকুল যায় রে চলে হেনারে সিধা মেটেনে, হেঁটে হেঁটে তারে নিয়ে যায়। পিছন থেকে ডাকায় বকুল হেনা যে হাই বুঝতে পায়, ওরে বিষক্রিয়া শুরু হইছে হাই রে হেনার অন্তরায়। বকুলের কিডনি কাটাতে রক্তক্ষরণ শুরু হইছে, মাটির গড়ায় দুজন দুজনায়। হেসরাইয়া কাছে গেলে একই সাথে মরণ হয়, কান্দে দেখেন লোকজনে কি হইতে কি হইল ভাই। কত আশা ছিল মনে হেনার চক্ষু ভালো করবে, যার জন্য কিডনি বেচে দেয়। হইল না মিলে পারেতে ওই পার যেন মিলন হয়, দুইজনারই বাবা কান্দে আর কান্দে সখীর অন্তরায়। পাগলা রফিক লিখছেন জারি মামুন খানের এই কাহিনী, গাইলাম আমি শিল্পী শেখর ভাই। প্রযোজক হয় মামুন খান ভাই, বাড়ি তার কসবা থানায়। ইতি টানি শিল্পী শেখর, এখন আমি বিদায় যা।